হযরত মাওলানা মাহমুদুল হাসান, আরবি প্রভাষক, ওয়াহাব সিদ্দিকিয়া আলী মাদ্রাসা। আপনাদের মহাব্বতের জামে মসজিদের ইমাম ও খতিব উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, খতিব আত্র মসজিদ। একজন ইমাম ও একজন খতিবের কি দায়িত্ব আর কর্তব্য, আসলে যারা এগুলো পালন করে তারাই জানে, তারাই বুঝে। আল্লাহ তাআলা দিনাকে এই আল্লাহ তাআলার ঘরের খেদমত করার কারণে জান্নাতের ওসিলা যেন বাড়া দেয়, বলে আমিন। আলোচনা লম্বা করব না, দীর্ঘক্ষণ আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমেই আমরা আজকে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আজকে তাম দুনিয়ার জমিনে মানুষ কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসরের মধ্যে, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মানুষ আছে আল্লাহ তাআলার বান্দা বান্দি, সবাই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শুধু তারা নয়, কারণ আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে ওই আল্লাহর বান্দা বান্দি সৎ কর্ম করতে হবে। ঈমান আনার পরে আপনি সৎ কর্ম করতে হবে, হালাল রুজি আপনাকে ইনকাম করতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন আপনাকে আবার সত্যের পথে অন্য আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতে হবে। কিভাবে ডাকবেন? আল্লাহ পাক বলেন ওই ডাকার মধ্যে আপনাকে ধৈর্যের সহিত ডাকতে হবে।